আমার আসিফ ওয়াইল ডাক দিয়ে বলে, কিরে লোকেরা, মুহাম্মদের কাছে বলে এমন একটা কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবটার দিকে তাকায় থাকলে সওয়াব হয়, যেই কিতাবে চুম্বন খাইলে সওয়াব হয়, যেই কিতাব তেলাওয়াত করলে যতটা কথা বলে ততটা কথার জবাব আল্লাহ তাআলা দিয়া দে। আল্লাহ বলে কথা কো, এমন একটা কিতাব বলে নাজিল হইছে শুনছি। তোমরা কি কিতাবের তেলাওয়াত কোনোদিন শুনছ? এরা কয়, একদিন নবীজির কাছে আমরা বলছি, আমরা অল্প স্বল্প মুসলমান, মাত্র 33 জন। কয়জন? শুধু 33 জন মুসলমান। ভালো করে মনে রাখেন, গোটা পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের যাওয়ার, আসমানে যাওয়ার পরে 570 বছর পরে, অর্থাৎ 610 বছর পরে আমাদের নবী নবুয়ত লাভ করছেন। আল্লাহ এর ভিতরে সর্বপ্রথম মুসলমান যিনি, তিনি হইল একজন মহিলা, তার নাম হযরতে খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আবু বকর মুসলমান। তাইলে এই পৃথিবীতে আমাদের নবীর কাছে প্রথম মুসলমান মহিলা, আর বয়স্কদের মধ্যে, পুরুষের মধ্যে মুসলমান হল আবু বকর সিদ্দিক। যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার ব্যাপারে দুইটা riwayat আছে। কেউ বলছে উনি 8 বছর 3 মাস বয়স, কেউ বলছে 12 বছর 3 মাস বা 4 মাস বয়সে তিনি কালিমা গ্রহণ করেছিলেন। আসিফ ওয়াইল সে ডাক দেখা, তোমরা কাছে কি এই কোরআন তেলাওয়াত করে কোনোদিন শুনাইছে? আমরা একদিন মাত্র কয়েকজন তো রাসূলকে বলছি, হুজুর একটু কোরআন শরীফ আমরা রে শুনাইবেন আপনি? রাসূল কইল, আল্লাহ আমারে কোরআনের ভিতরে কই দিছে, আমি পড়তাম আর আমার এই পড়া তোমরা শুনতা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, উতলু এর অর্থ হলো নবী আপনি পড়ুন, উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাবটা ওহীর মাধ্যমে পাঠাইছি। সুবহানাল্লাহ। ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة. قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن
وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পাকুরিয়া মধ্যপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উন্নতিকল্পে 3 দিনব্যাপী 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাহবুবুল আলম সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক অতিথিবৃন্দ, উপস্থিত আছেন উম্মতের কর্ণধার, উম্মতের রাহাবার, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দা নিশিতে মা বোনেরা, প্রথমেই ওই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলেই মুহাব্বত। আপনি আবার অনেকের হাসপাতালে অসুস্থ অবস্থায় রাখছেন, তিনি আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলা কালাম নবীজির হাদিসের বাণীকে শ্রবণ করার উদ্দেশ্যে সুযোগ টুকুন করে দিয়েছেন। এটা কি নিয়ামত কিনা জোরে কর? আপনারা হয়তো নামটা শুনছেন, আশা করি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। ওনাকে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি প্রতিটা বয়ানে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহ আমাদেরকে দিছি কি? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ যা দিছে শুধু একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও হবে না। লোকটি জিজ্ঞাসা করলো, এই নিয়ামতের নাম কি? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই নিয়ামতের নাম ঈমান। জোরে বলেন কি? ঈমান। যার ঈমান আছে তার দাম 7 আসমান 7 জমিন শুধু না, আরশে আজিমের 26। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ একজন ইমানদার মুমিন মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলার আরশে আজিম ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, সব ঠিক থাকবে যতদিন একজন ইমানদার থাকবে। কেমন ইমানদার? যে ইমানদারের ইমানের মধ্যে শিরিক থাকবে না, যেই ইমানের মধ্যে বিদআত থাকবে, যেই ইমানের মধ্যে মানুষের পূজা করবে না, যে ইমান একমাত্র আল্লাহর ইবাদত শিখায় দেয়, এমন ইমানদার পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। অথচ আল্লাহ তাআলা কিয়ামতকে নিয়ে কোরআন শরীফে ৬৬০০ উপরে আয়াত, এর ভিতরে শুধু কিয়ামত বিষয় নিয়ে আল্লাহ প্রায় ২০০০ আয়াত নিয়ে কথা বলছে। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখনই একটি ঘটনা ঘটবে তখন এই ঘটনারে কেউ ফিরাইতে পারবা না, কেউ অস্বীকার করতে পারবা না, কেউ ফিরাইতে পারবা না। আল্লাহ এরপরে বলেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত কেউ অস্বীকার করতে কেউ পারে না, পারবেও না। যেমন মরণকে কেউ যদি অস্বীকার করে তারও মরতে হবে, কেউ যদি মরণ স্বীকার করে তারপরও তার মরতে হবে। মরণ থেকে যেমন কোনো রেহাই নাই, কিয়ামত হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ পড়া যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, কিয়ামত হবে, কিয়ামত সংগঠিত হবে, এটাও বিশ্বাস করা ঈমানের অঙ্গ, ফরজ। ও মুসলমান, এক হাদিসে আল্লাহ রাসূল ফরমান, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। রাসূল বলেন, যতদিন পর্যন্ত জমিনে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। তাহলে আল্লাহর নাম জারি থাকার জন্য ওয়ার্কশপ, মুদির দোকান, অফিস, আদালত, এগুলি চালায় রাখার পাশাপাশি মাদ্রাসা, মসজিদও রাখার দরকার আছে। ওই যে আপনারা অবস্থা বোঝা যাবে, বেশি একটা দরকার নেই। আর আস্তে কন, ইহুদি মুসলমানের দুশ্মন না বন্ধু? আর একটু জোরে কন। আল্লাহ কোরআনে কি করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানাইবা না, কারণ এরা তোমাদের শত্রু, তোমাদের নবীর শত্রু, আল্লাহর শত্রু। ওই এক ইহুদি একজন অন্ধ হাফেজের কাছে গিয়া কয়, হাফেজ সাহেব, 30 পারা কোরআন যে মুখস্থ করছো, এটা আমি শুনছি, তুমি কি দেখছো? না দেখিনি। কেমনে মুখস্থ করছো? হাফেজ সাহেব পড়ছে আর আমি শুনছি, মুখস্থ করে নিয়েছি। আপনারা কি জীবনে অন্ধ হাফেজ দেখছেন না? জীবনে একবারও দেখছেন না? দুনিয়ার কিচ্ছু দেখছে না। সে যে জামাটা পরে আসে সবুজ কালার না সাদা কালার, এ দেখছে না। এর সাদা পরায় যদি কোন সবুজ কালার, এ সবুজ, কিন্তু আসলে সবুজও ছিল, কিন্তু 30 পারা কোরআন ছিল। আর একটু আস্তে কোন সুবহান।
আমাদের সামনে একটু আগে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের আমদে ইউনানের ওলামাই কেরামের নয়নমণি, আমার প্রিয়জন হযরত কারি আনোয়ার সাহেব দামাত বরকাতুহু কত সুন্দর করে সূরা ৩ তেলাওয়াত করছে। কিন্তু আনোয়ার সাহেবের যদি সিটি স্ক্যান করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, এক্সরে করা হয়, আরো পরীক্ষা নিরীক্ষা কোনো হাফেজ সাহেব বা কোনো কারি সাহেবের করা হয়, রোগ বিমার ধরা পড়তে পারে। কিন্তু সূরা ৩ বা কোরআন তার মুখে না বুকে কোনো মেশিনে ধরা পড়ে না। ধরা পড়ে কেন? ধরা পড়ে না কেন? কথাটা আল্লাহ তাআলা ১০৪টা কিতাবে পৃথিবীতে পাঠিয়েছে। কয়টা কিতাব? ১০৪ কিতাবের ভিতরে ১০০ কিতাব হলো সহিফা, ছোট ছোট কিতাব। আমি সেদিকে যাব না, পরে বলছি আরো বলছি। আর ৪টা কিতাব হলো মশহুর প্রসিদ্ধ কিতাব, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। ১০৩টা কিতাবে হাফেজ পাওয়া যায়। আপনাদের পাকুরিয়া তাওরাত কিতাবের হাফেজ কয়জন আছে? জাবুর কিতাবের, ইনজিল কিতাবের, কোরআনের হাফেজ একজনও নাই, দুইজনই। সারা বাংলাদেশে কয়জন হাফেজ আছে? আলহামদুলিল্লাহ। খবর তো রাখেন না, খবর যে কি রাখেন আর কি রাখার দরকার এই দিকে তো খেয়াল নাই। বাংলাদেশে সুদক্ষ ৩০ লক্ষ হাফেজে কোরআন আছে, আলহামদুলিল্লাহ বলে। তো অন্ধ হাফেজের কাছে ইহুদি আয়া কয়, তোমার হাফেজ সাহেব সবটা কোরআন শরীফ শুদ্ধ করে শিখাইছে, একটা সূরা ঠিক মতো শিখাইছে না। তো সূরাটার নাম কি? তো সূরার নাম সূরা লাহাব। নাম কি? তাব্বাত ইয়াদা সূরার। তা হাফেজ সাহেব জিগা, আপনি কেডা? আমার পরিচয় দিব পরে, আগে শুনো। তো কি হয়েছে? তুমি পড়ছো সূরা লাহাব? হাফেজ সাহেব পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই পড়ছে ইহুদি ডাক দেখো, আমার শখ আছে আর তোমার শখ নাই। আমি দেখছি লেখা আছে তিব্বাত ইয়াদা। কোন আপনারা কি কইছে? হাফেজ সাহেব কয়, এতদিন তো তাব্বাত ইয়াদা পড়ছি, হুজুরের কাছে তো শিখছি, আমার উস্তাদও মারা গেছে, তো একটা কাজ করি, তাব্বাত ইয়াদা আমি শিখছি, আর তুমি যখন শব্দার দীক্ষা কইছো তিব্বাত ইয়াদা, আচ্ছা আমার একটা জায়গা আছে, আমি তো দেখাই ওখানে কি লেখা আছে। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব ওযু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, খেয়াল করে 2 রাকাত নামাজ পড়া উনি মুরাকাবায় বসছে। মুরাকাবা, উনি মুরাকাবা ধ্যান কইরা কোরআন যেখানে নাজিল হইছে ওখানে গিয়া দেখে আয়া কয়, না তোমার শখ থাকলো, তোমার শখ নাই। কেমনে? যেখানে কোরআন নাজিল হইছে ওখানে আমি দেখাইছি তিব্বাত ইয়াদা না তাব্বাত ইয়াদা। এবারে জিগা, কোন জায়গা দেখছো? এবারে কোরআনদা দলিল দিতাম না বাংলাদা দিতাম? কোরআনদা দলিল আছে বলো আছে, দাও তাইলে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লোহে মাহফুজ আমি দেখিয়েছি। আল্লাহর ওলিরা মুরাকাবায় লোহে মাহফুজে খবর আনতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেখো, শখ নাই তোর, এরপর তুই দিক্কালাইছ তাব্বাত ইয়াদা, ঠিক আছে, আর আমার শখ থইও আমি বুঝলাম না রে, আমি তোরে চাইছিলাম দুকা দিয়া একটু ঘুরাইতা।
হাফেজ সাহেবের তো আর একটা জায়গা আছে হিডো দিকাই সুবহানাল্লাহ জোরে আবার 2 রাকাত নামাজ পড়ছে। আমরা তো কিছু চাইতে বইলে নামাজ নাই, নামাজ ছাড়া ওই খালি দোয়া করে আল্লাহ আমার ছেলেটা মানুষ হয়ে গেছে, কলারামপুর জায়গা করে দিও, 2,22,000 বেতন বেড়ে দিও, কাম কাজ হালকা করে দিও, মাসে মাসে টেজম ভাড়াইতে ঠিক রেখে এটা দিও। আবার ইহান থেকে যখন হঠাৎ করে হচ্ছে যখন ইউরোপে যেতে লেগা আল্লাহ কই এই নগদ দোয়া এত কথা করতেছ তুই গেলে গা। ইহুদি ডাক দেখো আর একটা জায়গা আছে কোন না দিকাইতে আবার 2 রাকাত নামাজ পড়া মোরাকাবা বইয়া দেখকে আয়া দেখছি তো লড়ো নাই দি জায়গার থেকে দেখছি। কই দেখছো? কই একজনের কপালে 30 পারা কোরআন লেখা আছে, ওই কপালের মধ্যে দেখছি তাব্বাত ইয়াদা সূরা লেখা। ইহুদি জিগা যার কপালে 30 পারা কোরআন লেখা এই লোকটার নাম কি? অন্ধ হাফেজ ডাক দেখো ওনার নাম ইসরাফিল ফেরেশতা। সুবহানাল্লাহ রাস্তে কই আর না হইলে একবারে সুবহানাল্লাহ বন্ধ রাখেন, কালকা সকালে বাড়ি দিয়ে পাই। যার কপালের মধ্যে 30 পারা কোরআন লেখার জায়গা আছে, কপালটা মনে আমারটা থেকে একটু শুরু হইব। কত বড় কপাল! এটাইলে ফেরেশতাটা কত বড়! হুদাই ফেরেশতার কথা কইতাম গেলে 3 ঘন্টা সময় দরকার। এবার ইহুদি জিগা আচ্ছা অন্ধ হাফেজ তোমার কথা ঠিক না বেঠিক বলুন পরে। আচ্ছা 30 পারা কোরআন ইসরাফিল ফেরেশতার কপালে লেখছে কেন, আর কইর কপালে লেখলো না কেন? কারণটা জানো? সুবহানাল্লাহ। অন্ধ হাফেজের ডাক দেখো মহান আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে আল্লাহ বলছিলেন আমার আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করছে একসাথে, এর মধ্যে সবার আগে সিজদাটা ইসরাফিল দিছে। এই জন্য তার কপালে পুরস্কার হিসাবে 30 পারা কোরআন লিপিবদ্ধ করে দিছে। ইমাম সাহেব যখন সিজদার মধ্যে যায় সবাই একসাথে যায়, 1-2 সেকেন্ড বেশ সময় না। অনেকে তো যাইতে যাইতে ইমাম সাহেব উঠে যায়। আবার অনেক মুসল্লি আছে ইমাম সাহেব উঠবার আগে সেজদা থেকে উঠে খার হয়ে যায়, গিয়ে হুজুর অনেক সেজদাতে উঠছে না। হে হলো অটো মুসল্লি। ইহুদি অন্ধ হাফেজের 2 পায়ের মধ্যে পড়ে কান্দে আর ডাক দে বলে কোরআন যে সত্য, আর কোরআন যে ইসরাফিল ফেরেশতার কপালে লেখা এটা আমি জানি। 30 পারা কোরআনে 114টা সূরার ভিতরে সূরা লাহাব তাব্বাত ইয়াদা এটা আমি জানি, কিন্তু তোর অন্তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 30 পারা কোরআন বসাইছে রে। তাব্বাত ইয়াদাতে তুই বিশ্বাস করেছো, তুমি যে মুরাকাবায় আল্লাহ রব্বুল আলামিনের বাণী 30 পারা কোরআন লৌহে মাহফুজের মধ্যে যে তাব্বাত ইয়াদা লেখা তুমি যে মুরাকাবায় দেখছো, আমার বিশ্বাস হয়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক যার তার সম্পর্ক হইয়া যায় আল্লাহর, আর আল্লাহর সাথে সম্পর্ক যার তামাম পৃথিবী গোলাম হয় তার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ইহুদি আর দেরি করে না 2 কদমে অন্ধ হাফেজকে ডাক দে বলে হাফেজ আমি ইহুদি ধর্ম পালন করে অনেক বেড়াগিরি করেছি, জিন্দিগির ভিতরে অনেক দুশ্মনী আর অত্যাচার ইসলামের উপরে করেছি, কোরআনের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি। না
আসলে আল্লাহ যে একজন স্রষ্টা তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার বাণী যে সত্য তার মধ্যে কোনো সন্দেহ নাই। এ আবিশাব, আমি আর ইহুদি ধর্মটার পালন করব না, সিদ্ধান্ত নিলাম তোমার মতো আল্লাহর ওলির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা আয়ে কোরআনের ভুল ধরত এরা মুসলমান হইয়া যায়। আরো জোরে কর না। আপনার নাম শুনে থাকবেন, নাম রইল আস ইবনে ওয়াইল। নামটা কি? মুখস্থ রাখি। আস ইবনে ওয়াইল কাফেরদের লিডারদের মধ্যে বড় একটা লিডারের নাম আস ইবনে ওয়াইল। এই বেটা লোকদের কাছে গিয়া মোহাম্মদ তোমাদেরকে কি কয়? মূর্তি পূজা করতাম না করে এক আল্লাহর ইবাদত করতাম। কয় আল্লাহর ইবাদত কি? মোহাম্মদ কইছে আল্লাহর ইবাদত প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য 24 ঘন্টা ইবাদত। আরো জোরে কর না। এবার কয় তাহলে আল্লাহর ইবাদত যদি 24 ঘন্টা ইবাদতই করি তাহলে বাদাম বেচুন কোন সময়? আমার ফল ফল শুকুর ভাই 5 দুনা কোন সময় ফল বেচবো? 24 ঘন্টা যদি আলি ইবাদত হইয়া তে আসিব ওয়াইলে লোকেরা গিয়া কয় তোমরা 24 ঘন্টা ইবাদতে লাগাইয়া রেখা তোমরা ব্যবসা বাণিজ্য সব তো ধ্বংস হইবই, আর পরকালে জান্নাত যদি না পাও তাহলে মুহাম্মদ পর্যন্ত তোমরা বেউজ্জিত হইবা, তখন কিন্তু আমরা তোমারে জনমের শরম দিব। এই কথা বলার পরে লোকেরা কয় নবী মুহাম্মদ যে 24 ঘন্টা ইবাদতের কথা কইছে, কিছু নিয়ম কইছে, নিয়ম যে তুমি জানো নি? আসিব ওয়াইল ডাক দিয়া কয় মুহাম্মদের কাছে বলে একটা কিতাব নাজিল, যে কিতাবটার দিকে তাকায়া থাকলো বলে সওয়াব। এই কিতাবের নাম বলেন কোরআন, আরেকটার নাম বলেন ফুরকান, আরেকটার নাম হুদা, আরেকটার নাম নূর। কোরআনের মূল নাম হইল নূর, এই জন্য একটা পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। কোরআন নাজিল হইছে এই জন্য পাহাড়টার নাম আর পাহাড় না, এটা হলো নূর পাহাড়, জাবালে নূর। সুবহানাল্লাহ, জোরে কথা। আমার আসিব ওয়াইল ডাক দিয়ে বলে কিরে লোকেরা, মুহাম্মদের কাছে বলে এমন একটা কিতাব নাজিল হইছে যেই কিতাবটার দিকে তাকায় থাকলে সওয়াব হয়, যেই কিতাবে চুম্বন খাইলে সওয়াব হয়, যেই কিতাব তেলাওয়াত করলে যতটা কথা বলে ততটা কথার জবাব আল্লাহ তাআলা দিয়া দে। আল্লাহ বলে কথা কো, এমন একটা কিতাব বলে নাজিল হইছে শুনছি। তোমরা কি কিতাবের তেলাওয়াত কোনদিন শুনছ? এরা কয় একদিন নবীজির কাছে আমরা বলছি আমরা অল্প স্বল্প মুসলমান, মাত্র 33 জন। কয়জন? শুধু 33 জন মুসলমান। ভালো করে মনে রাখেন, গোটা পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের যাওয়ার আসমানে যাওয়ার পরে 570 বছর পরে, অর্থাৎ 610 বছর পরে আমাদের নবী নবুয়ত লাভ করছেন। আল্লাহ এর ভিতরে সর্বপ্রথম মুসলমান যিনি, তিনি হইল একজন মহিলা, তার নাম হযরতে খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আবু বকর মুসলমান। তাইলে এই পৃথিবীতে আমাদের নবীর কাছে প্রথম মুসলমান মহিলা, আর বয়স্কদের মধ্যে পুরুষের মধ্যে মুসলমান হল আবু বকর সিদ্দিক। যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার ব্যাপারে দুইটা riwayat আছে। কেউ বলছে উনি 8 বছর 3 মাস বয়স, কেউ বলছে 12 বছর 3 মাস বা 4 মাস বয়সে তিনি কালিমা গ্রহণ করেছিলেন। আসিব ওয়াইল সে ডাক দেখা
তোমরা কাছে কি এই কোরআন তেলাওয়াত করে কোনোদিন শুনাইছে? আমরা একদিন মাত্র কয়েকজন তো রসুলকে বলছি, হুজুর একটু কোরআন শরীফ আমরা শুনাইবেন আপনি? রসুল কইল, আল্লাহ আমারে কোরআনের ভিতরে কই দিছে, আমি পড়তাম আর আমার এই পড়া তোমরা শুনতা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, উতলু এর অর্থ হলো নবী আপনি পড়ুন, উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাবটা ওহীর মাধ্যমে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের ওহী কথা নেই, ইনজিল কিতাবের ওহী নেই, জাবুর কিতাবের ওহী নেই। সব কিতাব আস্তে একটা কিতাব জিবরাইলের মাথা দিয়ে দিছে, নিয়ে দিয়েও জাবুর কিতাব দাউদ নবীর কাছে, ইনজিল কিতাব ঈসা নবীর কাছে, তাওরাত কিতাব মুসা নবীর কাছে। আর 30 পারা কোরআন জিবরাইল তুমি একসাথে নিবা না, এটা ধীরে ধীরে নিবা। এই জন্য এখানে বড় বড় আলেমরা আছে, আলেমদের সামনে আমি কথা বলতে একদিকে বই পাই, আরেকদিক দিয়ে আনন্দ পাই। বই পাই এই জন্য ভুল হইলে কি জেনে কয়, আর আনন্দ পাই এই জন্য ভুল হইলে এটা সংশোধন করতে পারবো সহজে। তা বুঝছেন না? এই কোরআনের ভিতরে দুইটা শব্দ আছে, একটা শব্দ হইল আনজালনা, আর একটা শব্দ আছে নাজ্জালনা। আনজালনা শব্দটার অর্থ হলো একসাথে নাজিল হওয়াকে আনজালনা বলে, আর নাজ্জালনা শব্দের অর্থ হলো ধীরে ধীরে অবস্থা পরিপ্রেক্ষিতে নাজিল হওয়াকে নাজ্জালনা বলে। এই জন্য দেখেন 30 পারা কোরআন যদি বলি একসাথে নাজিল হয়েছে, এটাও সত্য। যদি বলি 23 বছরে নাজিল হয়েছে, এটাও সত্য। দুইটা সত্য একবারে কেমনে হয়, এটা বোঝার জন্যই তো মাহফিলে আসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনকে একসাথে নাজিল করেছেন লৌহে মাহফুজের মধ্যে কদরের রাতে। এই জন্য রমজানের 26 রোজার দিবাগত রাত্রটার দাম বাড়ছে কোরআনের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনকে একসাথে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোথায়? লোহে মাহফুজে। এরপরে আল্লাহ আরেক জায়গা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানের অর্থ হলো কোরআনকে আমি একসাথে নাজিল করি না নবীর কাছে, নবীর কাছে আমি ধীরে ধীরে 23 বছরে নাজিল করছি। নবীর মর্যাদা ইজ্জত এত বেশি, নবী মক্কা কোরআন নাজিল হয় মক্কা, নবী মদিনা কোরআন নাজিল হয় মদিনা, নবীজি বদরে কোরআন নাজিল হয় বদরে। এই জন্য দেখবেন যারা কোরআন পড়তে জানেন, কোরআন শরীফের সূরার প্রথমে লেখা আছে সূরাতুল মাক্কিয়া, আবার কিছু সূরার উপরে লেখা আছে সূরাতুল মাদানিয়া। নাই নাই, কারণ যেই সূরা মক্কা নাজিল হয়েছে এটার মাক্কিয়া বলে, আর যেই সূরা মদিনা নাজিল হয়েছে সূরাকে সূরা মাদানিয়া বলে। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি, আমি যা মোজাগাত হই আপনারা আমার লগে লগে থাকেন। আশিক ওয়াইলে ডাক দেখো, নবী মুহাম্মদ কি তোমাদেরকে 23 বছরের যে কিতাব নাজিল হয়েছে এটা কি তোমরা কোনোদিন শোনাইছে? আমরা একটু তেলাওয়াত শোনার পরে আমরা ঘুমাই গেছি। ঘুম থেকে উঠিয়া আমরা তাকায় দেখি নবীজির গাল মুবারকে বেদানার দানা যেভাবে চকচক করে, রসুলের গাল মুবারকে গামের ফুটাগুলি এইভাবে বেদানার দানার মতো, মুক্তার দানার মতো চকচক করতেছে। মজার ছুটে ঘুমাই গেছে। তেলাওয়াত কোন সূরা থেকে কুদ্দুর করছিল কইতাম পরমো, আমি তার কার হিসাব না, তারপর লাহানে জলি ফললে হারাম, লাহানে খাফি পড়তে হবে।
কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ বাতিল। রসুলকে সাহাবীরা বলে হুজুর একটু তেলাওয়াত শোনান। নবীজি তেলাওয়াত ঘরের ভিতরে শুনাইতেছে, আবু জাহেলে চুপে চাপে খবর পাইয়া এই নবীর ঘরের কোনাত গিয়ে বইরিস। আবু দাউদ শরীফে আছে। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, তিনিও গেছে। উতবা সাইবা এরা দুইজনও গেছে। নবীজি তেলাওয়াত করতেছে, সাহাবীরা ঘরের ভিতরে বসা, বাইরে গাড়া গাড়া। আবু জাহেল, উতবা সাইবা, আবু সুফিয়ান এরা কোরআনের শত্রু। আর এদের লিডারের মধ্যে একজন লিডারের নাম আস ইবনে ওয়াইল। মন রাখেন, রাসূল তেলাওয়াত আরম্ভ করছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আরো তেলাওয়াত আছে, সেদিকে যাইতাম না, খালি উদ্দু শোনাই না। আবু জাহেলে এক তেলাওয়াতের মজা পায়া কো, আহ দারুণ তো। উতবা সাহিবা কো, কি রে তুই আর আমি আইছি আ করে কেডারি? উতবা সাহিবা কো, না একটা আর একটা কো, না আর কেডা তুই আর আমি তো কো, না আদি করছে। মজা লাগলে আ উ করে না কিছু, দেখবেন কি ছাইরা না একটি হাত তেঁতুল মুহ দিয়া এমন করে আপনি খাইবেন, দেখবেন যে 10 জনের মুহ আষাঢ় মায়ার জোয়ার জ্বলছে। একটা তেঁতুল আর 320 কেজি, 722 কেজি মিষ্টি আমি সাবায়া খান আর আতলে খান তো না, এটা ডায়াবেটিস বাড়ে, খাই না এটা। কিন্তু একটা তেঁতুলে আর বিড়েতে মনে ফানি মুক্তি হয়ে গেছে গা, এরা সুক্কা ভালো ভাবিস। কতক্ষণ পরে আবু সুফিয়ানে কয়, ইস কি মজা রে। উতবা সাহিবা কো, কি রে অহন তার মানুন যায় না। এই কোনাতে শুনলাম আ আর এই কোনাতে কো ইস, লোক তারও আছে রে, আগে দেহে দামরা আবু ঋষি। অত বড় বলত আবু জাহিল্লা, অসুবিধা হইতেছে না? উতবা সাহিবা আস্তে করে গিয়া কয়, মাসমুক নাম কি? মিন আইনা জিইতা, করতে আইছো? লিমা জিইতা, কেন আসছো? কেন তুমি না বক্তব্য দিয়ে আইছো? মাথা খালি নিচের দিকে দিতেছে। উতবা সাহেব মাথা নিচে দিলে কি গো, তোমার আমরা সিগনাল আইছি, তুমি আবু জাহিল না। এই আবু জাহেল, এই উতবা সাহিবা, সকল বেঈমান কাফেররা মিললে একটা সিদ্ধান্ত নিয়েছিল কোরআনের বিরুদ্ধে। এই সিদ্ধান্তটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে।